রাত তখন 1:10। শিয়ালদহ স্টেশনের নর্থ সেকশন প্রায় জনমানবহীন। শীতের রাত, প্ল্যাটফর্মে কুয়াশার চাদর জমেছে। অমর্ত্য অফিস থেকে ফিরতে দেরি করে ফেলেছিল। সাধারণত সে 9টার বনগাঁ লোকাল ধরে, কিন্তু আজ ইয়ারএন্ডিংয়ের কাজের চাপে সব ওল্টপাল্ট হয়ে গেল। ডিসপ্লে বোর্ডে জ্বলজ্বল করছে 1:20 গেদে লোকাল। এটাই শেষ ট্রেন। এটা মিস করলে স্টেশনেই রাত কাটাতে হবে। অমর্ত্য দৌড়ে গিয়ে ট্রেনটায় উঠল। ট্রেনটা অদ্ভুত রকমের ফাঁকা। সাধারণত লাস্ট লোকালে কিছু নেশাড়ু বা নাইট শিফটের কর্মী থাকে, কিন্তু আজ তার বগিতে সে ছাড়া আর কেউ নেই। জানলার ধারের সিটে বসে সে হাঁফ ছাড়ল। ট্রেন ছাড়ল। জানলার বাইরে তাকালে শুধু অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছু দেখা যায় না। দমদম বারাসাত পার হওয়ার পর ট্রেনটা যেন আরও নিঝুম হয়ে গেল। চাকার একঘেয়ে ঝিকঝিক আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে ট্রেনের লাইটগুলো দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠছে। ট্রেনটা যখন গোবরডাঙ্গা আর মছলন্দপুরের মাঝামাঝি কোনো একটা ফাঁকা জায়গায়, তখন গতিটা হঠাৎ কমে গেল। মনে হলো সিগন্যালে দাঁড়িয়েছে। চারপাশটা ভীষণ নির্জন, শুধু ঝিঁঝির ডাক আর ট্রেনের ইঞ্জিনের একটা চাপা গর্জন শোনা যাচ্ছে। ঠিক তখনই অমর্ত্যের বগির পেছনের দিকের দরজা দিয়ে একজন লোক উঠল। অমর্ত্য একটু অবাক হল। এই মাঝমাঠে ট্রেন দাঁড়াল, আর সেখান থেকে লোক উঠল। লোকটার চেহারাটাও অদ্ভুত। পরনে একটা ময়লা ধুতি আর ফতুয়া, কাঁধে একটা চটের ব্যাগ। মাথাটা একটু নিচু করা, তাই মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে অমর্ত্যের ঠিক উল্টো দিকের সিটে বসল। একটা অস্বস্তিকর নীরবতা। অমর্ত্য মোবাইল বের করে ব্যস্ত থাকার ভান করল, কিন্তু তার চোখ বারবার লোকটার দিকেই চলে যাচ্ছিল। লোকটার গা থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে, অনেকদিন বন্ধ ঘরে থাকলে যেমন স্যাঁতসেঁতে গন্ধ হয়, ঠিক তেমন। হঠাৎ লোকটা কথা বলে উঠল। গলাটা যেন পাতালের গভীর থেকে উঠে আসা, খসখসে আর যান্ত্রিক। বাবু, কিছু নেবেন? অমর্ত্য চমকে উঠল। কি? লোকটা তার কাঁধের চটের ব্যাগটা নামিয়ে সিটের ওপর রাখল। তারপর ব্যাগ থেকে একটা পুরনো আমলের টিনের বাক্স বের করল। আমার কাছে অনেক কিছু আছে বাবু। হারানো জিনিস, যা মানুষ ট্রেনে ফেলে যায় আর খুঁজে পায় না। অমর্ত্যের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটার চোখ দুটো এবার সে দেখতে পেল। ঘোলাটে, মরা মাছের মতো সাদা চোখ। তাতে কোনো মণি নেই। আমি কিছু নেব না। আপনি অন্য কোথাও বসুন, অমর্ত্য গলা চড়িয়ে বলল, যদিও তার গলা কাঁপছিল। লোকটা হাসল। হাসি নয়, যেন শুকনো হাড়ের ঘষা লাগার শব্দ। সবাই তো এটাই বলে বাবু। কিন্তু শেষ পর্যন্ত সবাই কিছু না কিছু নিয়ে যায়। লোকটা টিনের বাক্সটা খুলল। অমর্ত্য দেখল, বাক্সের ভেতর অদ্ভুত সব জিনিস। একটা ভাঙা চশমা, এক পাটি বাচ্চার জুতো, রক্তমাখা একটা রুমাল, আর একটা পূর্ণ হাতঘড়ি। ঘড়িটার দিকে তাকাতেই অমর্ত্যের বুকের ভেতরটা ধপ করে উঠল। ওটা একটা HMT হাম্পড ঘড়ি, ডায়ালের কাঁচটা ফাটা। ঠিক এরকম একটা ঘড়ি তার বাবা 7 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার দিন পড়েছিলেন। সেই ঘড়িটা আর পাওয়া যায়নি। এটা এটা আপনি কোথায় পেলেন? অমর্ত্য তোতলানো গলায় জিজ্ঞেস করল। ফেরিওয়ালা ঘড়িটা তুলে ধরল। বলেছিলাম না বাবু, হারানো জিনিস। যার জিনিস তার কাছেই ফিরে আসে। নিন, এটা আপনারই। অমর্ত্য সম্মোহিতের মতো হাত বাড়াল। সে জানে এটা নেওয়া উচিত নয়, কিন্তু সে নিজেকে আটকাতে পারছিল না। তার আঙুলগুলো ঘড়িটা স্পর্শ করতেই একটা প্রচণ্ড বৈদ্যুতিক শক খেল সে। ট্রেনের সব আলো দপ করে নিভে গেল। বাবা! অমর্ত্য চিৎকার করে উঠল। অন্ধকারের মধ্যে সে অনুভব করল ট্রেনের গতি প্রচণ্ড বেড়ে গেছে। ট্রেনটা উন্মত্তের মতো ছুটছে। আর তার কানের কাছে সেই খসখসে গলার ফিসফিসানি শোনা যাচ্ছে। এবার আমার যাওয়ার সময় হয়েছে বাবু। আমার ডিউটি শেষ। এবার এই ব্যাগটা আপনাকে টানতে হবে। মিনিটখানেক পর আলো জ্বলে উঠল। অমর্ত্য একা বসে আছে।
উল্টো দিকের সিট ফাঁকা। সেই ফেরিওয়ালা নেই, টিনের বাক্সটাও নেই। কিন্তু অমর্ত্যের হাতে ধরা আছে সেই ভাঙা কাঁচের HMT ঘড়িটা। আর তার পাশের সিটে পড়ে আছে সেই নোংরা চটের ব্যাগটা। ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়াল। গেদে স্টেশন। শেষ স্টেশন। অমর্ত্য টলতে টলতে ট্রেন থেকে নামল। তার মাথা ঘুরছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টার তাকে দেখে এগিয়ে এলেন। কি ব্যাপার মশাই? এত রাতে একা একা ট্রেনের শেষ বগিতে বসে কি বিড়বিড় করছিলেন? অমর্ত্য ফ্যালফ্যাল করে তাকাল। একা? আমার সাথে তো একজন ফেরিওয়ালা ছিল। স্টেশন মাস্টার অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। ফেরিওয়ালা? এই ট্রেনে গত 10 বছরে কোনো হকার ওঠে না। বিশেষ করে এই শেষ ট্রেনে। আপনি সুস্থ তো? অমর্ত্য কোনো উত্তর দিতে পারল না। সে শুধু নিজের হাতের ঘড়িটার দিকে তাকাল। তারপর সে বুঝতে পারল তার কাঁধে একটা ভার। সে ঘাড় ঘুরিয়ে দেখল সেই নোংরা চটের ব্যাগটা কখন যেন তার কাঁধে উঠে এসেছে। সে ব্যাগটা নামাতে চাইল, কিন্তু পারল না। ওটা যেন তার শরীরেরই একটা অংশ হয়ে গেছে। স্টেশন মাস্টার চলে যাচ্ছিলেন, হঠাৎ ঘুরে দাঁড়ালেন। শুনুন, কাল রাত 1:20 ফিরতি ট্রেনটা কিন্তু আপনিই নিয়ে যাবেন। নতুন ফেরিওয়ালার ডিউটি বুঝে নিন। কুয়াশার মধ্যে স্টেশন মাস্টারের মুখটা মিলিয়ে গেল। অমর্ত্য একা দাঁড়িয়ে রইল প্ল্যাটফর্মে, তার কাঁধে অভিশপ্ত চটের ব্যাগ আর হাতে মৃত বাবার ঘড়ি। সে বুঝতে পারল সে আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। সে এখন এই শেষ ট্রেনের নতুন ফেরিওয়ালা।